স্টেশনের জন্য ঢাকায় আসা। ঢাকায় আমার অনেক আপন একজন মানুষ থাকেন, আর তিনি হলেন আমার মামা। এছাড়া ঢাকায় আমার আর তেমন কোনো আত্মীয় স্বজন নেই, তাই আমার গন্তব্য একটাই, আমার মামা। হ্যাঁ মামা, আমি তো স্টেশনে এসে পড়ছি। তুমি কোথায়? ও তুই আইসা পড়ছো? কেন, তুমি স্টেশনে আসোনি? তুমি তো আমাকে রিসিভ করে নিয়ে যাওয়ার কথা। বাইক না, আমি তো একটু ঝামেলা হয়ে গেলাম যে অফিসের কাছে বস একটু ডাক, যদি আজকে অফ কী করবো কত চাকরি তো বাঁচাতেই। এখন আমি কি করব? আচ্ছা শোন, আমি এখন ফ্রি হয়ে বাসায় গেছি, তুই এক কাজ কর, কাটা আমার কীভাবে আসবি কাউকে জিজ্ঞেস কর, তারপর সেভাবে চলে আয়। মামা, আমি ঢাকা জীবনে প্রথম আসলাম। আরে শোন, তুই চালাক আছিস, হ্যাঁ তুই কাটা মৌসলি আয়, আমি ওইখানে দাঁড়াইতেছি, আর এসে আমার একটা ফোন দিস। আচ্ছা ঠিক আছে। পাগলে হলো মেলা দেশ। কত টাকা হয়েছে ভাই? ওরে মন। ভাই আপনার একটা কেক, একটা কলা, এক গ্লাস পানি, পানিরও 21 টাকা টাকা দেওয়া হয়েছে। পানির টাকা দিতে হয়, এটা ঢাকা শহরে ফিল্টার পানি খাওয়াই আমরা, পাইপের খোলা পানি না। আচ্ছা, কত? 21 টাকা। 21 টাকা।
গেছে। কি দুর্ঘটনা বলেন? ভাই পথে মনে হয় আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে ভাই। এটা কি বলেন আপনি? এসব অভিযোগে আমাকে কেন শোনাচ্ছেন? ভাই বিশ্বাস করেন ভাই, এখন কি করব? আপনার চুরি হয়ে গেছে বা পড়ে গেছে অথবা ছিনতাই হয়ে গেছে সেটা আমাকে বলে লাভ নেই। আপনি না। যা যা খেয়েছেন আপনি আমার বিলটা দেবেন। আমার কাছে বিশ্বাস করেন ভাই, এখন একটা টাকাও নেই, মানি ব্যাগে 2000 টাকা তাহলে ছিল। আমি কি করব? আপনার কাছে টাকা নেই, ঠিক আছে, আপনি সানগ্লাসটা দিয়ে যান। ভাই সানগ্লাসটা অনেক শখ করে কিনছি ভাই। আমি নেক্সট টাইম আপনার অন্য একটা সময় আপনার সাথে আইসা আপনার দোকানে আমি টাকাটা দিয়ে যাবো ভাই, না বিশ্বাস ভাই, করেন। এটা ঢাকা শহর, ঢাকা শহর কেউ কাউকেই চেনে না। আর হলো আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চেনেন না। আর আমি এরকম বিজনেস করি না। আর আমাকে এত সহজ সরল মনে করেন না। ভাই এখন আমার কাছে একটা টাকাও নেই। আমি বুঝতে পারছি যে আপনাদের মতো ছেলেরা এই দোকানে বসে এটা ওটা খেয়ে পরে বলে ছিনতাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে। সেটা আমাকে বুঝিয়ে লাভ ভাই নেই। এখন আমি কি করব? আমি কী করবেন তো বললাম যে আপনি সানগ্লাসটা আমাকে দিয়ে যান। এছাড়া আর কী করবেন আপনি? নয়তো আমাকে টাকা দিয়ে যান। হে মহান রব্বুল আলামিন, আমাকে কেন তুমি এত বিপদ দিচ্ছ? দয়া করে আমাকে ক্ষমা করো। আমাকে একটি বার শুধু আমার মামার সাথে দেখা করিয়ে দাও, শুধু একটি বার, একটি বার।
তুই এখানে? মামা, তোরে আমি সারা ঢাকা শহর খুঁজতেছি। মামা, আমিও তোমার পুরো ঢাকা শহর খুঁজি, পাইনি মামা। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি ভাই, একটু কথা বলবো? আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, তো ভাবলাম একটু গোসল করবো। মানে গোসল করবা? এখানে কি আশেপাশে কোনো পুকুর আছে? হ্যাঁ আছে, এখান থেকে যে সোজা গিয়ে ডান দিকে একটা পুষ্করণী আছে, গোসল করতে পারো। এই রোডটা? হ্যাঁ হ্যাঁ, এখানে সোজা গিয়ে ডান দিকে। আচ্ছা ভাই। টাটা। ওই ওই পোলা, ওই 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 পোলা, এদিকে। হ্যাঁ হ্যাঁ, তুই জি ভাই। তুই কি ভার্সিটি স্টুডেন্ট? না ভাই, একটু গোসল করতে আসছিলাম। তুই গোসল করতে আইসস, তোর কাপড় কাপড় কই? ভাই একটু আগে পুকুরে নামার সময় উপরে রাইখা নামছিলাম, এখন ওইটা দেখে কাপড় চোপড় নেই, মানে কে জানে নিয়ে গেছে। ওই মিয়া, ওগুলা কি উড়ে গেছে এখান থেকে? উড়ে গেছে এগুলা ভাই কি কম এখন? নাকি হাওয়া মিলে গেছে? মিয়া কি কইতেছো? এখানেই রাখছিলাম এখন। ভাই এটা কিন্তু আমার খুব সুন্দর লাগে বুঝছেন, দেশের যে অবস্থা, যে কেউ যে কোনো সময় কীভাবে যে অ্যাটাক করে এটা বলা যায় না বুঝছেন। আপনি একটু কিছু দেখেন বুঝছেন। আচ্ছা রাখ রাখ, আমি দেখতেছি। দেখেন। ওই তোর প্যান্টটা খুলতো। আর খুল প্যান্টটা, কি আছে দেখুন, খুল। ভাই কি বলেন এগুলো? আরে খুল বেটা, কথা কম, খুল। হ্যাঁ বেটা, খুলস না কেন? খুলতে বুঝছি না একবার, খোল। ওই মিয়া খোলো। ভাই ইজ্জত বাঁচানোর লেগে এই একটাই সম্বল আছে ভাই। ওই মিয়া, বড় ভাই কইছে তুমি শোনো না? খোলো মিয়া, খোলো। ভাই আব্বাইটা কথা কম, খোল।
একটু ভুল তো ভাবছি আপনাকে একটু ভুল ভাবছি আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া মনে কিছু করো না আর কি মজা করলাম একটু একটু নাই তো তোমার একটু মজা করলাম তো কি মজা করলাম আচ্ছা মনে কিছু করবো না হ্যাঁ তোমরা এখন তো